নমস্কার, আমাদের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা চেষ্টা করি বিভিন্ন জটিল বিষয়কে একেবারে সহজ করে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে পুরো ব্যাপারটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধাই না হয়। আচ্ছা, চলুন শুরুতেই একটা খুব বড় ভুল ধারণা ভেঙে ফেলি। দেখুন, আধার অপারেটরের চাকরি নিয়ে আমাদের মনে কিন্তু অনেক রকম ধারণা আছে, তাই না? যেমন, এটা একটা পাকাপোক্ত সরকারি চাকরি, বেতনটা বেশ ভালো, কিন্তু আসল সত্যিটা কি? সত্যিটা হলো, এই কাজটা আসলে চুক্তিভিত্তিক, মানে কন্ট্রাকচুয়াল, আর বেতন সেটা কিন্তু নির্দিষ্ট নয়, রাজ্যের ওপর নির্ভর করে। আর সবথেকে বড় কথা, এই চাকরির জন্য কিন্তু একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট জোগাড় করাটা একদম বাধ্যতামূলক। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, এটা হলো তারই একটা রোডম্যাপ। চাকরির আসল ব্যাপারটা কি, সেখান থেকে শুরু করে কিভাবে আবেদন করতে হবে, মানে একদম গোড়া থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা জেনে নেব। তাহলে চলুন আর দেরি না করে একেবারে প্রথম ধাপে চলে যাই। সবার আগে জানা দরকার, এই চাকরিটার আসল পরিচয়টা কি, আর কারাই নিয়োগটা করছে। ব্যাপারটা হলো কি, এই চাকরির নিয়োগ কিন্তু সরাসরি সরকার করছে না। এটা করছে CSCE গভর্নমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো পার্মানেন্ট সরকারি চাকরি নয়। এটা সাধারণত 1 বছরের জন্য একটা চুক্তিভিত্তিক কাজ। সুতরাং সরকারি চাকরি ভেবে যে ধারণাটা আমাদের মধ্যে আছে, সেটা কিন্তু এখানে একদমই মিলছে না। বেশ, তাহলে চাকরির ধরনটা তো পরিষ্কার হলো। এবার চলুন দেখি, এই পলে ঠিক কি কাজ করতে হয় আর এর পেছনে কোন কোন সংস্থা রয়েছে। দেখুন, পুরো সিস্টেমটা বেশ সহজ। একেবারে ওপরে আছে UIDAI, মানে যে সরকারি সংস্থা পুরো আধার সিস্টেমটা চালায়। তাদের হয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেয় আধার সেবা কেন্দ্র, যেগুলোকে আমরা ASK বলি। আর এই কেন্দ্রগুলো চালানো আর কর্মী নিয়োগের দায়িত্বটা দেওয়া হয়েছে CSCকে। তার মানে যিনি চাকরিটা করবেন তিনি আসলে CSCর অধীনে কাজ করবেন, UIDAI এর একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্পে। তো দৈনন্দিন কাজটা কি হবে? কাজটা হলো সরাসরি সাধারণ মানুষকে সাহায্য করা। ধরুন, কেউ নতুন আধার কার্ড করতে এলেন, তার নাম নথিভুক্ত করতে হবে। কারো ঠিকানায় বা নামে ভুল আছে, সেটা ঠিক করে দিতে হবে। মোবাইল নম্বর আপডেট করা কিংবা আঙুলের ছাপ আর চোখের মনি মানে বায়োমেট্রিক তথ্য আপডেট করা, এগুলোই হলো মূল কাজ। আচ্ছা, এবার একটা খুব জরুরি কথায় আসি। এমন একটা জিনিস আছে যেটা না থাকলে কিন্তু আবেদনপত্রটা গোড়াতেই বাতিল হয়ে যাবে। সেটা হলো NSIT এর দেওয়া আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট। হ্যাঁ, এই সার্টিফিকেটটা কিন্তু থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। এটাই আসলে প্রমাণ করে যে এই কাজটা করার জন্য যিনি আবেদন করছেন তিনি প্রশিক্ষিত এবং যোগ্য। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে যে এই এত জরুরি সার্টিফিকেটটা পাবো কিভাবে? এর জন্য একটা অনলাইন পরীক্ষা দিতে হয়। চলুন সেই পুরো প্রক্রিয়াটা এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে বোঝা দরকার। চাকরির জন্য CSC নিজে কোনো পরীক্ষা নিচ্ছে না, কিন্তু চাকরিটা পেতে গেলে যে সার্টিফিকেটটা মাস্ট লাগবে সেটার জন্য NCEIT একটা পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষাটা পাশ করতেই হবে। এটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এর শুরুটা করতে হবে একটা XML ফাইল দিয়ে। নামটা শুনে ঘাবড়ানোর কিছু নেই, প্রক্রিয়াটা খুব সহজ। প্রথমে myAdhar.uidi.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বর আর OTP দিয়ে লগইন করতে হবে। সেখানে অফলাইন EKYC বলে একটা অপশন পাওয়া যাবে, ওটা বেছে নিতে হবে। এরপর একটা 4 সংখ্যার শেয়ার কোড তৈরি করতে হবে, যেটা পরে কাজে লাগবে। ব্যাস, ওই কোডটা দিলেই সব তথ্যসহ একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওই জিপ ফাইলটা হাতে চলে এলেই সমুচি অর্ধেক কাজ শেষ। এবার সোজা চলে যেতে হবে NSET পরীক্ষার পোর্টালে। সেখানে ক্রিয়েট নিউ ইউজার অপশনে ক্লিক করে ডাউনলোড করা ফাইলটা আপলোড করতে হবে। মনে আছে তো, একটু আগে একটা 4 সংখ্যার কোড বানানো হলো, সেই কোডটা এখানে বসাতে হবে। তারপর OTP দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করলেই ইউজার ID আর পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। সেটা দিয়ে লগইন করে ফর্ম ফিল আপ, টাকা পেমেন্ট আর পরীক্ষার দিনক্ষণ ঠিক করে নিলেই ব্যাস কাজ শেষ। আর হ্যাঁ, এই সার্টিফিকেশন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফি হিসাবে দিতে হবে মোটামুটি 471 টাকা। বেশ, ধরে নেওয়া যাক সার্টিফিকেটটা হাতে এসে গেছে। এবার তো জানতে হবে বেতন কেমন হতে পারে আর আবেদনটা ঠিক কিভাবে করতে হবে। চলুন এবার সেই বিষয়গুলো দেখে নেওয়া যাক। বেতনের ব্যাপারে একটা বিষয় পরিষ্কার থাকা ভালো। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট মোটা মাইনের ব্যাপার নেই। যিনি যে রাজ্যে কাজ করবেন সেখানকার সেমি স্কিল্ড বা আধা দক্ষ কর্মীদের জন্য সরকার যে ন্যূনতম বেতন ঠিক করে দিয়েছে সেটাই পাওয়া যাবে। মোটামুটিভাবে এটা মাসে 15,000 থেকে 18,000 টাকার মতো হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কয়েকটা অপশন আছে। হয় স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা 12 পাস হতে হবে,
অথবা মাধ্যমিক পাশের সাথে 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকলেও চলবে, কিংবা মাধ্যমিক পাশের সাথে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকলেও হবে। আর হ্যাঁ, বয়সটা কিন্তু কমপক্ষে 18 বছর হতেই হবে। আবেদন করার প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অনলাইন। এর জন্য সিএসসির অফিসিয়াল কেরিয়ার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে কেরিয়ার সেকশনে গিয়ে এসকে অপারেটরের শূন্য পদের বিজ্ঞাপনটা খুঁজে বের করতে হবে। তারপর নিজের রাজ্য বেছে নিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার আর ইমেল দিয়ে একটা নতুন রেজিস্ট্রেশন করে যা যা ডকুমেন্ট চাইবে সেগুলোর স্ক্যান করা কপি জমা দিলেই কাজটা হয়ে যাবে। তবে আবেদন করার সময় যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য কয়েকটা জিনিস আগে থেকে তৈরি করে রাখা ভালো, যেমন পাসপোর্ট সাইজের ছবি আর সই, দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট, আর যদি আইটিআই বা ডিপ্লোমা থাকে তার সার্টিফিকেট, আর সবথেকে জরুরি সেই আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেটটা। এগুলোর সাথে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এই সব স্ক্যান করে একটা ফোল্ডারে রাখলে আবেদন করতে কিন্তু খুব সুবিধা হবে। তে আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো বিষয়টাকে আরেকবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক। তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কি দাঁড়ালো? চাকরির জন্য আলাদা করে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। জমা দেওয়া ডকুমেন্ট আর ওই যে বাধ্যতামূলক সার্টিফিকেট, সেটার ভিত্তিতেই একটা শর্টলিস্ট বা তালিকা তৈরি হবে। সেখান থেকে ডাক পেলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর তার সাথে হয়তো একটা ছোট ইন্টারভিউ হতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই চাকরির দিকে এগোতে চাইলে প্রথম কাজটা কিন্তু চাকরির জন্য আবেদন করা নয়, বরং এনএসিআইটি সার্টিফিকেটটা আগে অর্জন করা। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার পর পুরো রাস্তাটা এখন অনেকটাই পরিষ্কার। তাহলে সার্টিফিকেশনের দিকে প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য কি আপনারা তৈরি?